নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আজ বেশ কিছু সংবাদ মাধ্যমে এই ডিএ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ খবর বেরিয়েছে, যা আপনাদের সঙ্গে শেয়ার করছি। 25% বকেয়া মেটানোর পথে রাজ্য, অর্থ দপ্তরের তৎপরতা, নবান্নের চিঠি ঘিরে তুঙ্গে জল্পনা। কী খবর সামনে আসছে একটু দেখে নেওয়া যাক। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে আরও এক ধাপ এগোলো রাজ্য সরকার। অর্থ দপ্তর থেকে রাজ্যের সমস্ত দপ্তরের কাছে চিঠি পাঠিয়ে ডিএ প্রাপকদের সঠিক সংখ্যা জানতে চাওয়া হয়েছে। এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অর্থ দপ্তরের তরফে প্রতিটি দপ্তরের কাছে বর্তমান কর্মরত ডিএ প্রাপক এবং অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে কারা ডিএ পান সেই সংখ্যা পৃথকভাবে বিশদভাবে জানাতে বলা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে বকেয়া ডিএ মেটানোর চূড়ান্ত রূপরেখা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। সরকারি সূত্রে খবর, বিভিন্ন দপ্তর মিলিয়ে রাজ্যে প্রায় 2.5 লক্ষেরও বেশি কর্মচারী রয়েছেন। এছাড়াও প্রায় 3,80,000 স্কুল শিক্ষক এবং পঞ্চায়েত, পুরসভা, পৌর নিগম ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্বশাসিত সংস্থাগুলিতে আরও প্রায় 1 লক্ষ কর্মী কর্মরত। সব মিলিয়ে প্রায় 8 লক্ষ কর্মী এই বকেয়া ডিএর আওতায় আসতে পারেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের যুক্ত করলে এই সংখ্যা 10 লক্ষ ছুঁতে পারে। তবে 2019 সালের পরে চাকরিতে যোগ দেওয়া কর্মীরা এই 25% বকেয়া ডিএ পাবেন না। 2009 সাল বা তার আগে থেকে কর্মরতরা এই 10 বছরের বকেয়ার সুবিধা পাবেন। পরবর্তীকালে নিযুক্ত কর্মীরাও তাদের নিজ নিজ সময়কালের ভিত্তিতে ডিএ পাবেন। আদালতের নির্দেশে চাকরি হারানো শিক্ষকরা এই ডিএ পাবেন না। রাজ্য সরকারের কাছে এখন দুটি বড় চ্যালেঞ্জ। এক হচ্ছে 2016 সালের এসএসসি সংক্রান্ত, যে 30 মে নতুন পরীক্ষার নোটিফিকেশান জারি করা হবে সে সম্বন্ধে মুখ্যমন্ত্রী বলেছেন। আর এই ডিএ মামলা, যে 6 সপ্তাহের মধ্যে, যার অতিক্রান্ত হয়ে গেছে 2 সপ্তাহ, এই 6 সপ্তাহের মধ্যে 25% এরিয়ার ডিএ দিতে হবে। এই দুটো বড় সামনে চ্যালেঞ্জ আছে। রাজ্য সরকার প্রস্তুতি শুরু হয়েছে। খুব শীঘ্রই আমাদের সামনে সুখবর আসবে আশা করা যায়। এই তথ্য সংগ্রহের প্রক্রিয়া শেষ হলে রাজ্য সরকার ডিএ প্রদান সংক্রান্ত পরবর্তী ঘোষণা করতে পারে এবং এই সংক্রান্ত নোটিশ জারি করতে পারে বলে আশা করা হচ্ছে। রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের জন্য এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ খবর। দেখা যাক সেই সংক্রান্ত নোটিশ কবে আমাদের সামনে আসে। সেই সংক্রান্ত নোটিশ সামনে এলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।